আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা নাস শিখব, অর্থাৎ সূরা নাস আমরা কোথায় কোথায় ভুল করি এই ভুলগুলো আমরা আজকের এই ভিডিওতে শিখব। কারণ আমরা কিন্তু সবাই সূরা নাসটা নামাজের মধ্যে পড়ি। তো যদি আপনি নামাজের মধ্যে সূরা নাসটা ভুল পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। তো অবশ্যই এই জন্য আপনাকে ভুলগুলা ঠিক করে পড়তে হবে, যাতে আপনি নামাজ পড়ার সময় ভুলগুলো ঠিক করে পড়তে পারেন। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভুলগুলো আপনি সংশোধন করতে পারবেন। অর্থাৎ আমি শুধু ভুলগুলো নিয়ে আলোচনা করব। আমরা যখন নামাজ পড়ি সূরা নাস দিয়ে, এই সূরা নাসে আমরা নামাজের ভিতরে কি কি ভুল করি এই ভুলগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগে আমরা সূরা আল ফাতিহা নিয়ে আলোচনা করছিলাম। তো যদি আপনারা আমার সূরা আল ফাতিহার ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু। এখানে আমরা প্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে কুল। এই কফের জায়গায় আমরা কাফ পড়ি, তো আমরা বলি কুল বলি কুল। তো এই কফের জায়গায় কাফ পড়া যাবে না। যদি আপনারা এই কফের জায়গায় কাফ পড়েন, অর্থাৎ কুলের স্থলে যদি আপনি কুল পড়েন তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ভুল। তো এই ভুলগুলো করলে কিন্তু নামাজ হবে না, এই ভুলগুলো করা যাবে না। একটা বলতে হবে কুল, কফ কুল মোটা করে। কুল আউ, এখানে আইন ওয়াও পেশ উ, আমরা এ আইনে ভুলটা করি। অর্থাৎ আইনটা এখানে চাপ দিতে হবে, গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলতে হয়, তবে আমরা চাপ দেই না। আমরা কুল উ বলি, মানে হামজা ওয়াও পেশ উ পড়ি এখানে। তো এটা কিন্তু হামজা না, এটা হচ্ছে আইন। আইনটা অবশ্যই আপনাকে চাপ দিয়ে পড়তে হবে। কুল আউযু, জাল পেশ জু, এখানে আমরা ভুলটা করি, কারণ জাল পেশ জু এর জায়গায় আমরা জাল পেশ জু বলি। তো জাল পেশ জু এটা যখন আপনি উচ্চারণ করবেন জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা করে উচ্চারণ করবেন। তো আমরা উপরে দাঁতের সাথে জিহ্বার আগে না লাগিয়ে নিচে দাঁতের সাথে লাগাই ফেলি, কুল আউযু বলি। তো জু বলা যাবে না। এই যে ভুলগুলো করতেছেন এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু কখনো আপনার নামাজ হবে না। অবশ্যই আপনাকে এই ভুলগুলো ঠিক করে পড়তে হবে। তো আমার সাথে পড়েন কুল আউযু, কুল আউযু, কুল আউযু বিরাব্বিন। এখানে আমরা যে ভুলটা করি রাব্বিন বলি, এই র কে রা পড়ি, রাব্বিন বলি। তো রা বলা যাবে না, বলতে হবে র, মোটা করতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, এই বাগি নুনকে ধরবে এবং এখানে কি করতে হবে গুণনা করতে হবে। আমরা যে ভুলটা করি এখানে আমরা গুণনাটা করি না, তো গুণনা অবশ্যই করতে হবে। তো এখানে গুণনা করবেন এভাবে, কুল আউযু বিরাব্বিন নাস। নাতে 3 আলিফ টান দিয়ে এই সিনকে ধরবো, সিনে এসে আমরা হামস উচ্চারণ করবো, কারণ সিন হচ্ছে হামসের হরফ। হামস মানে হচ্ছে বাতাস বের করবো। আমার সাথে পড়েন কুল আউযু বিরাব্বিন নাস, এভাবে। তাহলে আমরা প্রথম আয়াতে কয়টা ভুল করি? 1, 2, 3, 4, 5। এই 5টা ভুল কিন্তু আমরা সবসময় করে থাকি অনেকেই। তো দেখুন, যদি আপনি প্রথম আয়াতটা পড়তে গেলে যদি আপনি 5টা ভুল করেন তাহলে আপনার নামাজ কিভাবে হবে বলেন? তো অবশ্যই আপনাকে এই ভুলগুলো সংশোধন করতে হবে। আমার সাথে আবার পড়েন কুল আউযু বিরাব্বিন নাস, এভাবে। তারপর মালিকিন নাস। তো এখানে আমরা যে ভুলটা করি মাতে আমরা টান দেই, মালিকিন বলি, মা এভাবে মাতে টান দিয়ে দিই। তো মাতে টান দেওয়া যাবে না। মালিকিন, মিম জবর মা, লাম জের লি, মালি, দুইটা কিন্তু এখানে হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। মালিকিন, এই কাফ গিয়ে অবশ্যই নুনকে ধরবে, আর এখানে কি করতে হবে গুণনা করতে হবে, এটা ওয়াজিব গুণনা। তারপর নাতে আমরা 3 আলিফ টান দিয়ে আবার সিনকে ধরবো, এখানে আমরা কি করবো হামজা উচ্চারণ করবো, প্রত্যেকটা একই হবে। তো আমার সাথে বলেন মালিকিন নাস।
এভাবে। আবার বলেন মালিকিন নাস, তারপর ইলা, ইলা লা তো অবশ্যই এক লিপ টান দিতে হবে, আমরা কিন্তু অনেকে টান দেই না, তো টান দিতে হবে। ইলাহিন নাস, আবার একসাথে ইলাহিন নাস। তো আমার সাথে আবার বলেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তারপর মিং শাররিল, মিং, মিং এখানে অবশ্যই গুণনা করবেন, এটা হচ্ছে ইকফা গুণনা। মিং, এভাবে আমরা মিং শাররিল বলি, মানে গুণনাটা না করে চলে যায়, তো গুণনা অবশ্যই করতে হবে। মিং শাররিল, শাররিল, মিং শাররিল, রগে এখানে লামকে ধরবে, শাররিল, রিল ওয়াস ওয়াসিল। এখানে আমরা যে ফুলটা করি, এই যে এখানে এই যে ওয়াও গিয়ে সিনকে ধরবে, ওয়াসে, ওয়াসে বলি আমরা, এখানে ওয়াসে বলি, তো ওয়াসে বলা যাবে না, বলতে হবে ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, এভাবে উচ্চারণ করবেন, ওয়াসে উচ্চারণ করবেন না, এই ফুলটা করা যাবে না। মিং শাররিল ওয়াস, ওয়া, এ ওয়াতে আমরা টান দেই না, তো অবশ্যই এখানে টান দিতে হবে। ওয়াস ওয়াসিল খন্নাস, এখানে আমরা যে ফুলটা করি সেটা হচ্ছে খন না বলে খান বলি, এখানে আমরা খান উচ্চারণ করি, তো খান উচ্চারণ করা যাবে না, এখানে আমরা খান উচ্চারণ করবো না, বলতে হবে খন, খন বলতে হবে, আর অবশ্যই গণ্য করতে হবে। একসাথে আমার সাথে সবাই বলেন মিং শাররিল ওয়াস ওয়াসিল খন্নাস, এভাবে। আবার মিং শাররিল ওয়াস ওয়াসিল খন্নাস। তো এই আয়াতে আমরা যে ফুলটা বেশি করি সেটা হচ্ছে এই যে ওয়াসে, এখানে আমরা ওয়াসে বলি, মানে ওয়াও সিন জবর ওয়াস হবে, তো আমরা ওয়াস না বলে ওয়াসে, মানে ওয়াও জবর ওয়া সিন জের সে, এরকম একটা উচ্চারণ করে কি, মানে কলকলার মতো উচ্চারণ করি, ওয়াও সিন জবর ওয়াসে, এভাবে করি, তো এটা করা যাবে না, বলতে হবে ওয়াস ওয়া, ওয়াসে ওয়া বলা যাবে না, বলতে হবে ওয়াস ওয়া। তো এই ভুলটা অবশ্যই আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যাতে এটা না হয়। তারপরে ভুলটা করি কি, খর জায়গায় আমরা খান বলি, খান বলি, তো এখানে খান পড়া যাবে না, বলতে হবে খ, খ পড়তে হবে, এটা কিন্তু খান না, এটা হচ্ছে খন, তো এই ভুলগুলো করা যাবে না, এগুলো খুব খেয়াল করে পড়বেন। আমার সাথে পড়েন মিং শাররিল ওয়াস ওয়াসিল খন্নাস, এভাবে। তারপর আল্লাযী, এখানে যে ফুলটা করি আল্লাযী বলি, এই জালটা আমরা পাতলা না করে জিহ্বাটা নিচে দাঁতের সাথে লাগিয়ে ঝার মতো উচ্চারণ করি, তো এটা কিন্তু ঝান, এটা জাল পাতলা করে। আল্লাযী, ইউ, ইউ ওয়াস উইসু, ওয়াসে উই হবে না, কিন্তু আমরা এখানে ওয়াসে বলি, ওয়াসে উই বলি, তো ওয়াসে বলা যাবে না, বলতে হবে আল্লাযী ইউ ওয়াস উইসু, ওয়াস উইসু, ওয়াস উইসু, এভাবে ওয়াস উইসু, সিন পেশ সু, এখানে অনেক আমরা টান দিয়ে দিই, টান দেওয়া যাবে না। আল্লাযী ইউ ওয়াস উইসু ফি সু, সদ পেশ সু, এখানে মোটা করতে হবে, এখানে আমরা যে উল্টো করি সদ পেশ সু এর জায়গায় আমরা সিন পেশ সু উচ্চারণ করি, তো দেখুন এখানে হচ্ছে সিন পেশ সু, এটা পাতলা, আর এটা হচ্ছে সদ পেশ সু, এটা হচ্ছে মোটা, এখানে মোটা করবেন। আমার সাথে বলে আল্লাযী ইউ ওয়াস উইসু ফি সুদু, দু এখানে অবশ্যই টান দিতে হবে, ফি সুদুরিন নাস। আবার আল্লাযী ইউওয়াসউইসু ফি সু, ফি তে এক লিপ টান দিবেন, ফি সুদু, দু এক লিপ টান দিবেন, আল্লাযী, জি তে এক লিপ টান দিবেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। তারপর মিনাল জিন্না,
মিনাল জিন, এখানে অবশ্যই ওয়াজিব গুণনা করবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন। অর্থাৎ আজকে আমি যে ভুলগুলো আপনাদেরকে বলে দিছি, এই ভুলগুলো যাতে না হয় খুব খেয়াল করে পড়বেন। আমি যে ভুলগুলোর কথা আপনাদেরকে বলছি, যদি আপনারা এই ভুলগুলো করেন এবং এইভাবে যদি ভুল করে নামাজ পড়েন, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। তো অবশ্যই এইগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে এবং নামাজে সুই শুদ্ধ করে পড়তে হবে। তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়বো, আর আমি এখন যেভাবে পড়বো ঠিক সেভাবে আপনারা পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তো আজকে পর্যন্ত। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যদি আপনারা আমার কাছে অনলাইনে কোরআন মাজিদ শিখতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।